ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়াতে যতই গণহত্যা চালাক না কেন, ইউরোপের দেশগুলো ভাবতো এখানে ইসরায়েল নিজে ভিকটিম। সে নিজেদের নিরাপত্তার জন্য এবং আত্মরক্ষার স্বার্থে এই সমস্ত দেশে হামলা করে। ইউরোপে প্রচুর পরিমাণে ইহুদি বসবাস করে, যারা মিডিয়া এবং সরকার নিয়ন্ত্রণ করে। তারা যুগের পর যুগ এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করছে যে ইহুদিরা অত্যাচারিত, তারা যুগে যুগে পৃথিবীর মানুষের কাছে নিপীড়িত হয়ে আসছে। কিন্তু তারা যে অপরাধের কারণে বারবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাসিত হয়ে আসছে, সেটা কিন্তু তারা সবসময় বলে না আর কি। তো এরা হামাস, হিজবুল্লাহ, এদেরকে টেরোরিস্ট সংগঠন বলে। এদেরকে মারা যাবে, এদেরকে না মারলে পৃথিবীতে অশান্তির সৃষ্টি হবে, এরা পৃথিবীকে শান্তিতে থাকতে দেবে না, এমন অসংখ্য ন্যারেটিভ মানুষের মগজে মগজে ঢুকিয়ে দেয়। তো বিষয়টা হলো এমনই যে পৃথিবীতে এই ন্যারেটিভ গুলা এমন ভাবে তারা পুশ করতে পারছে যে শিক্ষিত মানুষদেরও ব্রেন ওয়াশ হয়ে গেছে আর কি। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্ষমতা, টাকা পয়সা, মানে এই সমস্ত কিছু দিয়েই মিডিয়া নিয়ন্ত্রণ করলেও আসল সত্য মানুষ দিন দিন উপলব্ধি করতে পারতেছে। আর এই জিনিসটা ইরানে আক্রমণের পরে আরো ব্যাপকভাবে মানুষ বুঝতে পারছে। এই যেমন ধরেন, ইরানের সাথে ইসরায়েলের কোনো ধরনের সীমান্ত সংযোগ নেই। ইরান যেচে পড়েই ইসরায়েলে কিন্তু হামলা করেনি, বরং আমেরিকা, ইসরায়েল মনে মনে তাদেরকে থ্রেট ধরে, ইরানকে থ্রেট ধরে ইরানের উপর বর্বরচরিত একটা হামলা করে বসলো। এমনকি তুরস্ক, পাকিস্তানকেও তারা হুমকি দিচ্ছে। এর ফলে মানুষজন বুঝতে পারতেছে আসলে পৃথিবীতে ক্যান্সার রাষ্ট্র কোনটা, ইরান, পাকিস্তান, তুরস্ক নাকি ইসরায়েল। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে যে ইসরায়েল যে একটা টেরোরিস্ট রাষ্ট্র, এটা প্রতিষ্ঠা করতে ইউরোপে তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে যে দেশটা, সেটা হচ্ছে স্পেন। ইউরোপের যে আজকে একটা রিভার্স রাজনীতি বা পরিবর্তিত রাজনীতির যুগে প্রবেশ করছে, এটার মূল কারিগরি হচ্ছে স্পেন, যা শুরুটাই স্পেনের দ্বারা হয়েছিল। এখন স্পেন 2024 সালে, মানে স্পেনে 2024 সালে প্রায় 200-টিরও বেশি বেসরকারি সংস্থাগুলা এরা একটা ইসরায়েল বিরোধী আন্দোলন করছিল এবং ইসরায়েলের গণহত্যা এবং দখলের বিরুদ্ধে 24 ঘন্টা সাধারণ ধর্মঘট পালন করে। এবং তারা আহ স্পেনের যে বড় বড় শহরগুলো আছে, মাদ্রিদ, বার্সেলোনার মতো শহর, বড় বড় শহরগুলোতে গণহত্যার প্রতিবাদ জানায় এবং ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক যাতে ছিন্ন করে, এই জন্য স্পেনের সরকারকে চাপ প্রয়োগ করে এবং বলে। তো একই দিন, বিশেষ করে যে 24শে মে 2000 24শে মে 2000 সরি 28শে মে 2024 সালে এই স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই দিনে নরওয়ে এবং আয়ারল্যান্ডও কিন্তু আহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। তো 2024 সালে চীন সফরে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছিল যে ইসরায়েল হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী, এবং 23 সালে সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে একটা গণহত্যার মামলা করছিল এবং 6 জুন 2024 সালে স্পেনও সেখানে দক্ষিণ আফ্রিকার সাথে যুক্ত হয় এবং ইসরায়েলের বিরুদ্ধাচারণ করে আর কি। তারপরেও ফুটবল ইতিহাসের সব থেকে সফল সেরা কোচ বলা হয় স্পেনের পেপ গার্দিওলাকে। তো সে গত 29 জানুয়ারি বার্সেলোনার একটা চ্যারিটি কনসার্টে গিয়ে বলছিল যে আই এম নট নিউট্রাল, আমি নিরপেক্ষ নয়, আই এম প্যালেস্টাইন, আমি ফিলিস্তিনের পক্ষে রয়েছি। তো নিরপেক্ষ থাকা মানে কি? নিরপেক্ষ থাকা মানে হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, মেনে নেওয়া। এরকম 23 এবং 24 সালে একাধিকবার স্পেনের রাস্তায় ইসরায়েল বিরোধী আন্দোলন হয়েছে এবং নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। তো এই যুদ্ধ শুরু হওয়ার 5ম দিনে স্পেন ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় এবং যুদ্ধের প্রথম দিকেই স্পেন বলেছিল যে তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না, যার ফলে ট্রাম্প স্পেনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করছিল বা আরোপ হুমকিও দিচ্ছিল আর কি। তো ট্রাম্পের হুমকি উপেক্ষা করেও স্পেন যুদ্ধের 34তম দিনে 5ম দেশ হিসাবে তাদের আকাশপথ ব্যবহার
আমেরিকা ইসরায়েলের জন্য নিষিদ্ধ করে। এবং এই স্পেনই সর্বপ্রথম বলছিল যে ইউরোপের জন্য একটা আলাদা সেনাবাহিনী গঠন করা দরকার। তো যুদ্ধবিরতির সময় এই পেদ্রো সানচেজ বলেছিল যে এই ক্ষণিকের স্বস্তি আমাদের বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির কথা ভুলিয়ে দিতে পারে না। এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম কথা বলা অমুসলিম কান্ট্রি হচ্ছে স্পেন। স্পেন সরকার এবং স্পেনের মানুষ ফিলিস্তিনের প্রতি যা করেছে, ফিলিস্তিনের মানুষের জন্য যা করেছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে যতটুকু ভূমিকা রেখেছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে, বাকি সমস্ত মুসলিম দেশ মিলেও তার 1% করতে পারেনি।